হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 7টা। আর কি বলতো, গাছে জল দেওয়া থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। ইনডোর প্ল্যান্টগুলো জানো তো মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছে, তাই এখন নিয়মিত মাঝে মাঝে আমি জল দেওয়াতে কিন্তু অনেকটাই সতেজ হয়েছে। আর তোমার গাছগুলো দেখতেও ভালো লাগছে। আর এদিকে মোটামুটি ভোরবেলার থেকে যা যা রুটিন ছিল সেগুলো তো করেই নিয়েছি। আর তারপর এখন চুলটা ছাড়াতে চলে এলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জানো তো, ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছিল না। যদিও ভোর 5:30 নাগাদ উঠেছি, তবে 15 মিনিট বিছানাতে ল্যাথ খেয়েই পড়েছিলাম। তো যাই হোক, এখন আর উপায় নেই, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তাই ফুল এনার্জি নিয়ে তোমার লেগে পড়েছি কাজে। একবার যখন আমি কাজ করতে শুরু করি, শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি টাইম একদমই বরবাদ করি না, যতক্ষণ না আমার কাজ শেষ হয়। তাই আমি কিন্তু প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ ভালোভাবে গুছিয়ে করে থাকি। ভোর 5:30 নাগাদ বললামই উঠেছি, তার মধ্যে 15 মিনিট তো শুয়েই ছিলাম। তারপর উঠে ব্রাশ করে একটু ছাদে ঘোরাফেরা করে তারপর উষ্ণ গরম জল খেয়ে তারপর মোটামুটি যে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ চুলটা আঁচড়িয়ে তারপর এখন চলে এসেছি এই যে ছোট্ট বেডরুমটা আজকে ক্লিন করব। তো তার জন্য প্রথমে আলনাটায় যে সমস্ত কাপড়গুলো এলোমেলো হয়েছিল সেগুলো তোমার ভালোভাবে আগে গুছিয়ে সেট করে রেখে দিলাম। আর তারপর ওয়ালগুলোতে আজকে দেখলাম একটু যেই আলোটা পড়লো সেই মনে হচ্ছে যেন একটু একটু ঝুল জমেছে। যেহেতু এই ছোটো ঘরটা খুব একটা উঠা বসা হয় না বলে সেই জন্য ছোটো রুমটার প্রতি অতটা তোমার কোনো কিছু নজরও থাকে না। তো তাই আজকে ভালোভাবে ভাবলাম একটু ঝুলগুলোকে ছেড়ে নিই। আর হাতে 15টা মিনিট সময় নিলেই কিন্তু একটা রুম ভালোভাবে ক্লিন করা যায়। আর যেটুকু জিনিস থাকে সেটুকু জিনিসগুলো যদি প্রতিদিন একটু করে হালকা হাতে ঝেড়ে নাও তাহলে কিন্তু অতটা নোংরা হয় না। তো যেহেতু ওয়ালগুলো অনেক দিন ধরেই আমি করিনি এই রুমের, তার জন্য একটু ওয়ালের মধ্যে দেখলাম টুকিটাকি ঝুল হয়েছে, সেগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে ডিভানটার পেছনেও তোমার একটু জায়গা আছে, তো এখানেও কিন্তু ঝুল জমে যায়। আর ধুলোগুলো এই যে ঝড় বাতাস এগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে অনেকটা ধুলো পড়েছিল। তো যাই হোক, এখন সেগুলো বের করে ভালোভাবে বেডটাকে সেট করে, আজকে বেডটা চেঞ্জ করব না, কালকে আবার চেঞ্জ করব। তো সেই জন্য আজকে একটু ছেড়েই ভালোভাবে আবার বিছিয়ে দিলাম। এরপর দেখো ছোটো বেডরুমে যেটুকু জিনিস আছে সেগুলোকে ভালোভাবে ঝেড়ে মুছে নেব। আর যেহেতু আজকে ছোটো বেডরুমটাকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করছি, তো তাই প্রত্যেকটা জিনিসকেও একটু সরিয়ে সরিয়ে কিন্তু মুছে নিচ্ছি। আর এই কম্পিউটারটা তো রেগুলার তোমার ইউজ হয়ে থাকে, তো ছেলেকে একটু মুছে দিতে বলি মাঝে মাঝে, তো সে তো মুছবে না, যেহেতু ওরও দোষ নেই, যেহেতু পড়ার চাপ থাকে, টিউশন এইসব নিয়েই ব্যস্ত থাকে। তো তাই মাঝে মাঝে সময় হলে আমাকেই করতে হয়। আর এখন এখানে এত বই জমে গেছে যে এগুলো ওর পড়ার বই, তো সেগুলোকে নিয়েও এখন ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। যখন সময় হয় তখন ও গুছিয়ে রাখে, নচেত আমাকেই রাখতে হয়। তো এই জায়গাটা কিন্তু প্রায় দিনেই আমার উলট পালট হয়ে থাকে, কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি রাত্রে গুছিয়ে নেবার। কিন্তু রাত্রে যদি একটু দেরি হয়ে যায় তো আমি কিন্তু সকালবেলায় উঠে এগুলো ভালোভাবে গুছিয়ে রাখি। আর এই যে পাখাটা দেখছো, একজনের অন্নপ্রাশনে দিয়েছিলাম, এটাই ছিল মেনু। তো এই মেনু কার্ড হিসাবে পাখাগুলো একটা করে দিয়েছিল, ভালোই হয়েছে। এই গরমে আমাদের অনেকটা কাজে লেগে যাচ্ছে। আর এই 3-4 দিন ধরে যা বৃষ্টি এক লাগাতার হচ্ছে, কাপড় চোপড়ে তো ঘর একদম ভরে গেছে, যেখানে পাচ্ছি সেখানেই মেলে রেখেছি। তো টেবিলের চেয়ারগুলো তো বাদ দিইনি, রাত্রেবেলায় নাইটি গেঞ্জি যা যা ছিল সব চেয়ারের মধ্যে কিন্তু মেলে দিয়েছিলাম। আবার সিঁড়িতেও রেলিংয়ের মধ্যে অনেক কাপড় মেলা আছে, বারান্দাতেও মেলা আছে। কত কাপড় জমিয়ে জমিয়ে রাখবো বলো? প্রতিদিন তো অনেক কাপড় হয়, আর আমাদের তো একটু নাইটি হয় 2-4 বার করে ছাড়া হয়, তো সেগুলো জমে থেকে যায়। তো যাই হোক, ওগুলোকে যদি জমিয়ে রাখি তো অনেকটাই হয়ে যাবে। তো সেই জন্যে কেচে কেচে ওই রেলিংয়ে যেখানে পাচ্ছিলাম সেখানেই মেলে রেখে দিচ্ছিলাম। আর এরপর চলে এলাম ডাস্টিংয়ের পর্ব, যেটুকু জিনিস থাকে সেইটুকু জিনিসগুলোকে এখন ডাস্টিং করে নিচ্ছি। আর এদিকে বেডটাও কিন্তু আমি বড় বেডরুমের আমি ক্লিন করে নিয়েছি। আর এদিকে ছেলে নিজের পড়তে বসেছে, আমিও টুকটুক করে নিজের কাজগুলো করে নিচ্ছি। আর এর মাঝখানেই কিন্তু আমি অফ ক্যামেরা একবার জলখাবারটা বানিয়ে নিয়েছি। জলখাবার বলতে তোমাদের দাদা ভাইকে কুমড়োর তরকারি, পরোটা, তারপর দই এসব দিয়েছিলাম। আর ছেলের আর আমার জন্য পরোটা তরকারি রেখেছি। তো জানি না এখন ছেলে কী খাবে, যেটা খাবে তা ওকে সেটাই বানিয়ে দেবো, বা যেটা আছে সেটাই খাবে। আর এখন এরপরে যে টিভির একটা তোমরা প্রায় দিনই দেখতে পাও, তো এটাও হালকা হাতে একবার করে মুছে দিই। মানে প্রত্যেকটা জিনিস যদি আমরা প্রতিদিন একটু একটু করে এরকমভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারি তাহলে কিন্তু ঘরটা অনেকটাই ক্লিন থাকে। আর তারপর এখন সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িগুলো জানো তো প্রতিদিন আমি ঝাড় দিতে পারি না, একদিন পর পর দিই। যদিও দিদি একদিন পর পর মুছে দেয়, প্রতিদিন মুছতে চায় না, তো তাই ওকে একদিন পর পরই মুছতে বলেছি। কিন্তু আমি পারলে 2-3 দিন পর পর কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে দিই। আর এখন চলো ঘরটা ভালোভাবে ক্লিন করে নিই।
আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো তাই ভাবলাম যে একটু দুয়ারটা ধুয়ে দিই, যেহেতু দেখবে এই সময় তোমার নানা রকম পোকা মাকড় শামুক যা সব বেরোয়, তো ঘরের এই সিঁড়ি তিড়িতে দেখতে পেলে না আমার বড্ড ঘিন ঘিন লাগে। তারপর কাদা বালি এগুলো তো উঠেই আসে, বাদ দাও। তো যাই হোক, সেজন্যে কিন্তু আমি সিঁড়িগুলো ধুয়ে দিলাম। আর এখন চা করতে চলে এসেছি। ওই সময় বাজে 9টা মতন। আর ছেলেরও খিদে পেয়েছে, আর আমারও সত্যি বলতে গেলে খিদে পেয়েছে। আজকে আর ছাতু শরবত খাওয়া হয়নি, সেই উষ্ণ গরম জল খেয়েছিলাম। তারপর তোমার ওই ছোলা যেটা খায় সেটা খেয়ে তারপর 1 কাপ চা খেয়ে, আর এখন তোমার 9টা মতন বাজে। তো ছেলে বললো চা পরোটাই খাবে, তো তাই ওকে চা পরোটাটা দিই, আর আমিও দুটো পরোটা চা খেয়ে নিই। আমার মতন চা পরোটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু আবার তরকারি দিয়ে পরোটা খেতে ভালো লাগে না, গরম চা পরোটা থাকলেই কিন্তু আমার বেশ ভালো লাগে। চোখটা দেখি তো, চোখটা দেখি দাও, চোখ দেখি দাও, বাবা বলে দাও বাবা। আর তুমি কি কি খাবে বলে দাও। আর যেই চা খেতে শুরু করবো সেই খুদে সদস্য এসে দেখতেই পেলে হাজির হয়ে গেছে, আর ও কিন্তু চা পরোটা মাঝে মাঝে আমাদের সাথে খেয়ে ফেলে। তো দেখো, এখন 2 বছর বয়স হয়নি, কিন্তু অনেক কায়দা শিখে গেছে, অনেক কিছু বলতে শিখে গেছে, সেই তোমাদেরকে করে দেখাচ্ছে। আর ক্যামেরাটা অন করলেই জানো তো নানা রকম কায়দা করে, তো বেশ ভালো লাগে। আর সবার বাড়িতে সকাল থেকে উঠেই কিন্তু ঘুরে বেড়ায়। তো যাই হোক, তাই একটু তোমাদেরকে ওদের কায়দাগুলো দেখালাম। তো চলো, এখন মোটামুটি অনেক কাজ বাকি ছিল, সেগুলো করে স্নান টান করে তারপর এখন ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। কি বলো তো, ওই যে বাথরুম পরিষ্কার করলাম, তো আর ভাবলাম যে না, বসে থেকে স্নানটা সেরে নিই, স্নানটা সেরে তারপরেই আজকে রান্না বান্না করব। তার আগে তোমার তরকারিপাতি যা যা ছিল সেগুলো কিন্তু ভাবলাম যে কেটে নিই, তো যাই হোক কাটা আর হয়নি। তো এখন দেখি ফ্রিজে কি কি আছে, তারপর একটা কিছু তো বানাতেই হবে। আর অবশ্যই আমি কিন্তু গরম হোক শীত হোক বর্ষা হোক আমি কিন্তু এই সানস্ক্রিন লাগাতে একদমই ভুলি না। আর একটা লিপ বাম আর টোনারটা মাঝে মাঝে আমি ইউজ করি। আর এটার অবস্থা দেখতেই পাচ্ছ, এটা ঢাকনাটা কিন্তু নেই, ঢাকনাটা ওই যে পুচুন সোনাকে দেখলে ওই কিন্তু হারিয়ে দিয়েছে। তো যাই হোক, যখন হারিয়ে গেছে আর লাগানোর কোনো উপায় নেই। আর এখন একটা বডি লোশন লাগিয়ে তারপর যাই দেখি কি আছে ফ্রিজের মধ্যে। তো ফ্রিজ খুলতেই দেখতে পেলাম 1 প্যাকেট মাশরুম রাখা আছে আজ 2 দিন ধরে। আর দেখলাম কাঁকরোল বা ঘি করলা যাই বলো যেটা সেটাই, তো আমরা ঘি করলা বলি, তো সেটাই এখন আজকে ভেজে নেব। আর আজকে ভাবলাম টমেটো দিয়ে আলু পোস্ত করি, অনেক দিন হলো যে টমেটো দিয়ে আলু পোস্ত খাইনি, তো তাই ভাবলাম মাখা মাখা তোমার মানে মাশরুমের তরকারিটা করব, আর এদিকে ঘি করলা ভাজা, আর এদিকে আলু টমেটোর পোস্ত। তো যাই হোক, ফ্রিজ থেকে এইগুলো বের করে নিয়েছি, কেটে বেটে তারপর রান্নাটা শুরু করি। আর কাপড়গুলো কেচে রেখেছিলাম জানো তো, ভুলেই গেছি, তাই তরকারিটা কাটা হতে না হতেই আবার চলে এসেছি বাইরে, যে জলটা ঝরে যাক। জলটা ঝরে গেলেই তোমার বারান্দাতে তারপর ছাদের যে রেলিং আছে ওখানেও একটা তার টাঙিয়ে রেখেছি, তোমরা দেখেছো, তো সেখানেই কাপড়গুলো মেলে দেবো। তো যাই হোক, এখন মোটামুটি বৃষ্টিটা কমেছে, এখন আর টিপটিপও বৃষ্টি পড়েনি, তো তার জন্যই ভাবলাম একটু বাইরে জলটা ঝরে যাক। আর এদিকে আমাদের তো এক উঠোনে বুঝতেই পারছো, সবার বাড়ি কেউ বেরোতে পারছি না বলে একটু বিরক্তিও লাগছে, মাঝে বেরোচ্ছি আবার বৃষ্টি পড়ছে আবার সবাই ঢুকে যাচ্ছি। আর রোদ না হলে কিন্তু বড্ড আমাদের বাড়িগুলোতে গন্ধ হয়, যেহেতু তোমার পেছন দিকে প্রচুর গাছপালা আছে, আর তারপর গাঁদাল পাতা, এই গাঁদাল পাতাগুলো যখন শুকায় না তখন বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে। তো এখন দেখো মানে চুলটাকে ছেড়ে নিই, আর চুলটা ভিজে থাকলে কিন্তু আমার কানে ব্যথা দাঁতে ব্যথা অনেক কিছু অসুবিধা হয়ে যায়। তো সেজন্য চুলটা যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই ভালো, তার জন্য আবার বলতে পারো আজকে তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি। মোটামুটি সময় নিয়ে যদি আমরা ঘরের সমস্ত কাজকর্ম শুরু করি না, তো দেখবে নিমিষে শেষ হয়ে যায়। আর কাজ যদি একবারে করে যাও, সেটা শেষ করে যদি আসো তাহলে বেশি ভালোভাবে কাজগুলো হয়। আর এখন দেখো, তোমাদেরকে আর রান্নাবান্না দেখালাম না, এই রেসিপিগুলো সবাই জানো, আর এগুলো দেখানোর মতন কিছুই নেই। তো এদিকে দেখলে মাশরুমটাকে একটু হালকা মানে লাগা লাগা করেছি, আর এখানে ঘি করলা ভাজা, আলু পোস্ত টমেটো দিয়ে দুটো ডবল ডিমের অমলেট, আর মুসুর ডাল আর ভাত, এই ছিল আজকের লাঞ্চের প্রিপারেশন। আর এরপর আর কিছুই বানানি, আর ভাত তো থাকে। আর তারপর এখন রান্নাবান্না সব কমপ্লিট করে এখন যেটা মেন কাজ সেটা হলো আমার রান্নাঘরটাকে আমি একবারেই পরিষ্কার করিনি। অনেকেই খাওয়া দাওয়ার পর পরিষ্কার করে, অনেকেই রান্না করার পরই পরিষ্কার করে। তো আমরা যেহেতু একটার সময় মা আর ছেলে খাই, তো আমি ভাবি যে রান্নাঘরটা একবারই পরিষ্কার করে বেরিয়ে গেলে আর আমার কোনো রান্নাঘরে কাজ থাকবে না। তো সেই জন্য আমি রান্নাঘরটা একবারে ক্লিন করে বেরিয়ে তারপর যে সময়টুকু থাকে হয়তো সেলাইয়ের কাজে বা তোমার ফোনের কিছু কাজ বা এডিটিংয়ের কাজ এগুলো করে থাকি। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।